হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের আরও কয়েকটি আয়তঘনকের উপর অঙ্ক করে দেখালাম। তোমরা প্র্যাকটিস করতে থাকো। আশা করি তোমরা আগের ভিডিওতে যে অঙ্কগুলো আমি করে দেখিয়েছি খুব ভালোভাবে প্র্যাকটিস করেছো এবং বুঝতে পেরেছো। তো সবার আগে আমি বলি যে ফর্মুলাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করো, কনসেপশনটা যেন ক্লিয়ার থাকে, আয়তঘন এবং ঘনকের উপর যেন তোমাদের ধারণা ঠিক থাকে। ঠিক আছে, আসো দেখে নিই পরের প্রশ্নটা কি বলেছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিক আসার মতন প্রশ্ন বলেছে। একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:2। বুঝতে পারলে কি বললাম? একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:2। মানে দৈর্ঘ্য যদি 4 হয়, 4 একক হয়, প্রস্থ হবে 3 একক এবং উচ্চতা হবে 2 একক, এরকম ব্যাপার। এবং সমগ্রতলের ক্ষেত্রফল 208। সমগ্রতলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, একটা ক্লু দিয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্ণয় করতে বলেছে। আর আয়তঘনকটি তাহলে দৈর্ঘ্য কত, প্রস্থ কত এবং উচ্চতা কত, এটা অনুপাতটা দিয়েছে। দেখো কিভাবে আমরা করেছি অঙ্কটা। ধরি আমরা প্রথমে কি করলাম, ধরে নিলাম, ধরি আয়তঘনকটির দৈর্ঘ্য হচ্ছে 4x, মানে এটার সাথে 4x লাগিয়ে দিলাম। প্রস্থ 3x, এই যে 3-এর সাথে x লাগালাম, এবং উচ্চতা 2x। তাহলে দৈর্ঘ্য বেরিয়ে গেল, প্রস্থ বেরিয়ে গেল এবং উচ্চতা বেরিয়ে গেল। এবার এখানে আমাদের x এর মানটা বার করব। কি করে বার করব দেখো, টেকনিকটা দেখো। আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল ওরা দিয়ে দিয়েছে 208। ঠিক আছে, 208 দিয়ে দিয়েছে ওরা। আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, এটা ক্লু দিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের কি এবার মনে হলো, আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলে তাহলে ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা সমান সমানের জায়গায় সমান সমান 208-এর জায়গায় 208। ওকে, তো 2 দৈর্ঘ্যর মান কত? এই যে 4x আমরা বার করেছি, ধরেছি। প্রস্থ কত? 3x, যোগের জায়গায় যোগ চিহ্ন, প্রস্থের জায়গায় 3x, গুণের জায়গায় গুণ, উচ্চতার জায়গায় 2x, যোগের জায়গায় যোগ, দৈর্ঘ্যের জায়গায় 4x, গুণের জায়গায় গুণ, উচ্চতার জায়গায় 2x, সমান সমানের জায়গায় সমান সমান 208-এর জায়গায় 208। এবার কি করলাম, 2-এর জায়গায় 2, 3-4 কত? 12, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, যোগের জায়গায় যোগ, 3 দুগুণে কত? 6, এক্স আর এক্স গুণ করলে কত? এক্স স্কোয়ার হলো। তারপরে যোগের জায়গায় যোগ, 4 দুগুণে কত হলো? 8 হলো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান 208। 2, 12, 6 আর 8 যোগ করলাম, 12 আর 6 কত? 18, 18 8 26, তাহলে 26 এক্স স্কোয়ার সমান সমান কত? 208। 2 দিয়ে 26-কে গুণ করলাম, 6 দুগুণে 12, 2 হাতে উঠলে 1, 2 দুগুণে 4 একে 5, এই 26-কে 2 দিয়ে গুণ করলাম, 6 দুগুণে 12, 2 হাতে উঠলে 1, 2 দুগুণে 4 একে 5, 52। তারপর আমরা কি করি, এক্স স্কোয়ার 52টা সমান সমানের এখানে কি আছে? গুণে আছে, ওপারে গিয়ে কি হয়ে যাবে? তাহলে ভাগ হয়ে যাবে। আমি আগে এটা শিখিয়েছি, গুণ থাকলে ভাগ হয়ে যায়। এবার 208-কে 52 দিয়ে ভাগ করলাম, 208-কে কি করলাম? 52 দিয়ে ভাগ করলাম। প্রথমে 1 ঘর নিলাম, যাচ্ছে না। 2 ঘর নিলাম 20, তাও 52 থেকে ছোট, তা 3 ঘর নিলাম 208। এবার 52-কে কি করলাম? 4 দিয়ে গুণ করলাম, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 208। তাহলে কত হলো? 4। তা স্কোয়ার তুলতে হবে, তা স্কোয়ার তুলতে গেলে কি করতে হয়? এদিকে রুট ওভার দিতে হয়, আমি শিখিয়েছি আগের ক্লাসে। তাহলে 4-এর বর্গমূল কত? 2। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল, আমি বলেছিলাম এক্স এর মান বার করবো, এক্স এর মান বেরিয়ে গেল। তা দৈর্ঘ্য কত? 4x ছিল, তাই তো? তাহলে 4x, তাহলে 4 আর এক্স এর মান কত? 2, তার মানে 4 আর 2, 4 দুগুণে কত হলো? 8। সেরকমভাবে প্রস্থ কত? 3x ছিল, তা 3 গুণ 2 6। উচ্চতা কত? 2x ছিল, তাহলে 2 আর এক্স এর মান হচ্ছে 2, তা 2 দুগুণে কত? 4, 4 সেমি। তাহলে দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 6 সেমি, উচ্চতা 4 সেমি। এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, 4x মানে 4 গুণ এক্স। তাহলে 4 গুণ এক্স এর মান কত? ওই যে 2 বার করেছি, তাহলে 4 দুগুণে কত হলো? 8। এইভাবে আমরা করেছি। ঠিক আছে তো? বুঝতে পেরেছো তো? দেখে নাও, ভালো করে দেখে নাও। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, আর একটা অঙ্ক, আর একটা দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক।
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে ডি, এস এবং ভি হলে এস ডি সমান সমান কত? কি কোশ্চেনটা দিয়েছি দেখো, কি কোশ্চেনটা দিয়েছি, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি, সমগ্রতলের ক্ষেত্রফল সেটাকে এস ধরা হয়েছে এবং আয়তন কত ভি ধরা হয়েছে না, ওরা দিয়ে দিয়েছে। এই হচ্ছে তাহলে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এস ডি সমান সমান কত এটা বার করতে দিয়েছে। তাহলে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত, এ একক, ধরে নিলাম ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক, আর কর্ণ কত ডি, তাহলে বাহু গুণ √3, কর্ণের ফর্মুলা কি, বাহু ইন্টু √3, বাহু ইন্টু √3, আর তাহলে বাহুর মান কত এ, এই যে বাহুটাকে ধরেছি কি এ ধরেছি, তো এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। ঘনকটির বাহুর দৈর্ঘ্য ধরেছি আমরা এ একক, তাহলে কর্ণ কত হয়েছে, কর্ণ মানে কি ডি, এই যে দিয়ে দিয়েছে, এবং কর্ণ এই যে কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে কর্ণকে এটাকে ব্যাকেটে রেখেছি, ডি সমান সমান কত, কর্ণের ফর্মুলা কি বাহু ইন্টু √3, তাহলে বাহুর মান কত এ, তাহলে এর সাথে √3 গুণ করলে কত এ √3, তাহলে কর্ণ বেরিয়ে গেল। আর ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত এস, সমগ্রতলের ক্ষেত্রফল এস, এস যে সেটাকে বুঝিয়েছে আর কি। তাই সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহুর স্কোয়ার, 6 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ একক, তাহলে 6 বাহু মানে কত সেই এ ধরেছি, তাহলে বাহুর জায়গায় কি এ বসালাম, তাহলে এ স্কোয়ার। এই জায়গাটা বুঝতে পারলে নাকি ভালো করে তোমরা আগে ফার্স্টে তোমরা এইটুকুনি আগে দেখে নাও। দেখেছো সমগ্রতলের ক্ষেত্রফল তার ফর্মুলা কি 6 ইন্টু বাহু স্কোয়ার, এটা যেহেতু এস দিয়ে দিয়েছে তাহলে আমরা এটাকে এস দিয়ে চিহ্নিত করেছি, এগুলো ব্যাকেটে লিখেছি, সেরকম কোনো ব্যাপার না। কর্ণ ডি দিয়েছে তাই জন্য ডি দিয়ে বলেছি, ঠিক আছে। আর ফর্মুলাগুলো আমরা লিখেছি, আর ফর্মুলাগুলো লেখার পর বাহু ইন্টু √3, তাহলে বাহু কত, যেহেতু এ তাহলে বাহুর জায়গায় এ বসিয়েছি, আর √3 জায়গায় √3, সেরকম সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6, আর বাহু স্কোয়ার মানে কি এ, তাহলে এ স্কোয়ার, ঠিক আছে। দেখে নাও আগে, তারপরে বোঝাচ্ছি। দেখো এবার ঘনকটির আয়তন কত দিয়েছিল, ঘনকটির আয়তন বলেছিল ভি, তাই জন্য একটা প্যাকেট রেখেছি। তাহলে ঘনকটির আয়তনের ফর্মুলা কি বাহুর কিউব, তা বাহু কত ধরেছি এ, তাহলে বাহুর জায়গায় এ বসিয়েছি কিউব, তাহলে ঘন একক, ঠিক আছে তো। এবার আমরা তাহলে কি জানি, সুতরাং ভি ইজুকাল টু এ কিউব, এই যে বার করে ফেলেছি, ভি ইজুকাল টু এ কিউব, আমরা বার করেছি তো এ কিউব। এবার দেখো এইখানটা হচ্ছে তোমার বুদ্ধির একটা খেলা আছে অঙ্কটায়। তাহলে ভি সমান সমান এ কিউবকে কি করলাম এ স্কোয়ার ইন্টু এ করে নিলাম, মানে ভাঙিয়ে নিলাম, দুটো এ আর একটা এ, তাহলে কি তিনটেই বোঝাচ্ছে, 2 আর এখানে কত 1, তা 2 আর 1 কত 3 হয়ে যায়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, বেস মিলে গেলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এ কিউবকে কি করলাম এ স্কোয়ার ইন্টু এ করে নিলাম, এ স্কোয়ার আমরা কি ওখানে পেলাম 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু এ স্কোয়ার একটা পেয়েছি তো, দেখো লেখা আছে আগেই। তাহলে আমি এখানে এ স্কোয়ারের জায়গায় 6 এ স্কোয়ার লিখলাম, 6টা বেশি লিখলাম, তাই যেহেতু বেশি লিখেছি তাই জন্য কি করলাম এই 6টাকে আবার নিচে লিখলাম, 6টা যেহেতু এখানে বেশি লিখেছি তাই জন্যে নিচে আর একটা 6 লিখে দিলাম, তার মানে কি 6 কেটে গেল, এ স্কোয়ারই রইল। এখানে বুদ্ধির খেলাটা। আবার গুণ চিহ্ন, আবার আরেকটা কি ফিগার পেয়েছি এ ইন্টু √3, মানে বাহু ইন্টু √3 কর্ণের দৈর্ঘ্যটা, এইটা ভ্যালুটা পুট করলাম, তার মানে এখানে এর জায়গায় আমি এইটা লিখেছি, তার মানে আমি এখানে কি করেছি √3টা বেশি লিখেছি, তাই জন্য তলায় আবার √3 দিয়ে দিলাম, √3 কি হলো কেটে গেল, মানে 6 কেটে গেল, এ স্কোয়ারে রইল, আবার √3 কেটে গেল, এ রইল। এই জায়গাটাকে ভালো করে বোঝো, যেহেতু অঙ্কেতে আমরা 6 এ স্কোয়ার বার করেছিলাম, তাহলে 6 এ স্কোয়ারকে তো আমাকে বসাতে হবে, তাহলে বসিয়েছি, কিন্তু এটা তো 6 বেশি হয়ে গেল, এটার সাথে তো এটা যুক্তি নেই, তাই জন্য 6টাকে তলায় লিখে ওইটাকে কেটেছি, তার মানে যুক্তি রইল, অঙ্ক সবসময় যুক্তি চায়। আর আমরা এ ইন্টু √3 করেছিলাম, সেটা লিখেছি, লেখার পরে কিন্তু এখানে তো এ আছে, √3 তো এক্সট্রা, তাই জন্য √3 আবার নিচে লিখলাম যাতে কেটে যায়, তার মানে এই রইল যুক্তি, এটাও তো যুক্তি রইল। তাহলে 6 এ স্কোয়ার মানে কি এস, এস সমান সমান 6 এ স্কোয়ার বার করেছিলাম, তাহলে 6 এ স্কোয়ার সমান সমান এস,
তাহলে এইটার জায়গায় এস লিখলাম। আর এ রুট থ্রি তার মানে কি ডি, তা ডি ইজুকাল টু এ রুট থ্রি ছিল, তাহলে এ রুট থ্রি সমান সমান ডি লেখাই যায়। বুঝতে পারলে? তার মানে কী করলাম, এবার এস ডি গুণ করলাম, আর 6 আর √3 গুণ করলাম। এবার কী করলাম, ক্রস গুণ করলাম। এই ভির তলে 1 আছে, এস ডি এক এস ডি, আর ভি এর সাথে 6√3 গুণ করলে কী বেরোলো, 6√3 ভি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট ওয়ান, আরেকটি ওই ধরনের অঙ্ক দিয়েছি। এটা তোমাদের পাঠ্য বইতে এই ধরনের অঙ্ক আছে, দেখে নেবে। আমি পাঠ্য বইয়েরগুলোও করিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। এগুলো শেখো, এগুলো যদি শিখতে পারো পাঠ্য বই তোমাদের কাছে ছেলে খেলা মনে হবে। করাবো, সব ধরনের অঙ্ক করাবো, একদম তৈরি হয়ে যাবে। তোমরা খালি প্র্যাকটিস করো। আমাকে বলেছি আমি, তোমরা আমাকে 15 মিনিট, প্রতিদিন 15 মিনিট করে সময় দাও, ব্যাস তোমরা অঙ্ক শিখে যাবে। প্রচুর প্রচুর অঙ্ক, প্রচুর অঙ্ক, মানে যেই অঙ্কই দিক তোমরা পারবে, যেই অঙ্কই দিক তোমরা পারবে যদি তোমরা প্র্যাকটিস করো, আমার কথা যদি শোনো। ঠিক আছে, ওকে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য জেড, সমগ্রতলের ক্ষেত্রফল এ এবং আয়তন ভি হলে এ জেড বাই ভি এর মান কত? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে জেড, সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এ এবং আয়তন দিয়েছে ভি হলে এ জেড বাই ভি এর মান কত? ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। এইসব অঙ্কেতে আমরা সবসময় ধরে নিচ্ছি, মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। আগের অঙ্কটা তো তাই ধরেছিলাম। তাহলে কর্ণ দিয়েছে কি জেড, ব্র্যাকেটে লিখলাম জেড সমান সমান, কর্ণের ফর্মুলা কি, বাহু ইন্টু √3। ঘনকের খুব খেয়াল করবে, ঘনকের জায়গায় আয়তঘন লিখবে না, আয়তঘনের জায়গায় ঘনকের ফর্মুলা লিখবে না, হবে না। যেইটা চাইবে সেই অনুযায়ী ফর্মুলা মুখস্থ লিখতে হবে। তাহলে সমান সমান বাহু মানে কি ধরেছি এ, তাহলে বাহুর জায়গায় কি বসালাম, এ বসালাম ইন্টু √3। আগের অঙ্কটাও তো ঠিক তাই করেছি। এবার কি বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল কি বলেছে, এ। তাহলে এ লিখলাম সমান সমান সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, 6 × বাহু স্কোয়ার। তাহলে 6 বাহু কি ধরেছি এ, এই স্কোয়ারটা বসালাম। ঠিক আছে, 6 আর এ স্কোয়ার গুণ করলে 6 স্কোয়ার। তাহলে এখন আয়তন ভি, আয়তনটা কি ভি সমান সমান বাহুর কিউব। আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব। তাহলে আয়তন হচ্ছে ভি, ওরা বলে দিয়েছে সমান সমান বাহু মানে কি, আমরা এ ধরে নিয়েছি, এর কিউব। তাহলে এবার তাহলে কি হবে, এবার এটা দিয়েছে, এইটার মান কত বলেছে, প্রত্যেকের মান বার করে ফেলেছি আমরা। এবার এইটার মান কত বার করতে হবে। তাহলে এ সমান সমান কত দিয়েছে, এ সমান সমান কি আমরা বার করেছি, 6a স্কোয়ার। এর জায়গায় 6a স্কোয়ার বসালাম, গুণ এ জেড মানে কি, এ গুণ জেড, তাহলে গুণ জেডের মান কত বার করেছি, দেখো জেড সমান সমান প্রথমে বার করেছি এ √3, কর্ণটা বার করেছি জেড। আর ভি কত দিয়েছে, ভি এর মান বার করেছি কি, এ কিউব। ভি এর মান বার করেছি এই যে এ কিউব, ভি এর জায়গায় এ কিউব বসালাম। তাহলে এ এর জায়গায় 6a স্কোয়ার বসালাম, জেড এর জায়গায় এ √3 বসালাম, আর ভি এর জায়গায় এ কিউব বসালাম। ঠিক আছে, দেখো 6a স্কোয়ার আর এ গুণ করলে কি, এ কিউব। এ এখানে দুটো আর এ এখানে একটা, গুণ করলে কত হবে, এ 3টে হবে। তাহলে এ কিউব বলা হয়, এ 3টে তো আর বলা হয় না, এ কিউব বলা হয়। আর √3 রইল, আর তলায় কি এ কিউব রয়েছে। এবার এ কিউব আর এ কিউব কি হলো, কেটে গেল, তাহলে রইল কি 6√3। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমি তোমাকে দুটো হোম টাস্ক দিলাম, তোমরা সেটা করবে। দেখো কি বলেছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 384 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন কত, এটা বার করবে। করিয়েছি এই ধরনের অঙ্ক। আরেকটা দিয়েছি, 12 সেমি বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনককে গলিয়ে 4 সেমি বাহু বিশিষ্ট কতগুলি নিরেট ঘনক তৈরি করা যাবে, এই অঙ্কটাও করিয়েছি। এই ধরনের অঙ্ক করিয়েছি, তোমরা প্র্যাকটিস করবে। যেগুলো করালাম সেগুলো তো প্র্যাকটিস করবেই। আগে ভিডিওটা খুব ভালো করে দেখবে, অঙ্কগুলো শিখবে, বোঝার চেষ্টা করবে, কনসেপশন ক্লিয়ার করবে, তারপরে তোমরা খাতার মধ্যে নোট করবে। ওই বুঝতে বুঝতে খাতায় নোট করলে কিন্তু বোঝাটা ঠিক হয় না। প্রথমে ক্লিয়ারলি বুঝে নাও, এই যে ভিডিওটা পজ করলে আবার টুকলে আবার দেখলে, ওরকমভাবে কিছু করতে হবে। প্রথমে ভিডিওটাকে, খুব বড় তো ভিডিও নয়, তোমরা আগে দেখে নাও, বুঝে নাও, তারপরে টুকে নাও, তারপরে কেটে কেটে টুকে নাও।
ঠিক আছে, আমাকে 15 মিনিট সময় দেবে, ব্যাস। তা আজকে এই পর্যন্তই। ওকে, টাটা, বাই।